বিদগ্ধ সমাজসেবী, সমাজ সংস্কারক, প্রাক্তন প্রধান শিক্ষক, প্রাক্তন উপপৌরপ্রধান, ভারপ্রাপ্ত পৌরপ্রধান এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী শিবনাথ চৌধুরী মহোদয়ের জীবন ইতিহাসের সংক্ষিপ্ত আলোকপাত। উজ্জ্বল কর হে আজি এই আনন্দ রাতে, বিকাশিয়া তোমার আনন্দ মুখভাতি। সভা মাঝে তুমি আজও বিরাজ হে রাজরাজ, আনন্দে রেখেছি তব সিংহাসন পাতি। সুন্দর কর জীবন যৌবন, তোমারি মাধুরী সুধা করি বরিশন। জীবনবৃত্তের সূচনা 1944-এর 12 এপ্রিল বাংলাদেশের পাবনা জেলার তাঁতিবন্ধের ঐতিহ্যশালী জমিদার পরিবারের সন্তান। ঠাকুরদা ছিলেন তৎকালীন পাবনা জেলার নামকরা ব্যারিস্টার স্বর্গীয় অতুল চন্দ্র চৌধুরী, পিতা স্বর্গীয় প্রিয়নাথ চৌধুরী এবং মাতা স্বর্গীয়া ইন্দুমতি দেবী। মাতাও ছিলেন তৎকালীন বিখ্যাত জমিদার পরিবারের কন্যা। পরবর্তীতে পিতা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং বিশিষ্ট সমাজসেবী হিসেবে তাঁর নাম প্রজ্বলিত হয়। এই জমিদার পরিবার কিছুদিনের জন্য সিরাজগঞ্জে বসবাস করে। পিতা স্বর্গীয় প্রিয়নাথ চৌধুরী সেখানকারের পৌরসভার তৎকালীন চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর সেই অস্থির সময় দেশভাগ ও স্বজন বিচ্ছেদের নিদারুণ যন্ত্রণায় দগ্ধ হতে থাকে সমগ্র দেশবাসী। সেই সময় প্রায় নিরাশ্রয় অবস্থায় 1948 সালে কৃষ্ণনগরের কালীনগর অঞ্চলে বসতি স্থাপন করেন। এখানেই শিশু শিবনাথ চৌধুরীর বেড়ে ওঠা। ঐতিহ্য, বনেদিয়ানা এবং যথাযথ শিক্ষার পরিবেশে লালিত হতে থাকে তার শৈশব। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী নির্মল সান্যালের বাক্যালাপ। শিবনাথ চৌধুরী কৃষ্ণনগরে পরিচিত শিবু চৌধুরী বলে। আমাকে খুবই শ্রদ্ধা করে, মান্যগণ্য করে, আমিও তাকে খুব স্নেহ করি, ভালোবাসি। তার অনেকগুলো কারণ আছে। শিবনাথ মানে আমাদের শিবু একটা ভীষণ কর্মযোগী পুরুষ। তার যে কর্মের পরিধি, তার যে কর্মের বিস্তার, তার কর্মের যে বিভিন্নতা, এগুলো আমাকে খুব আশ্চর্য করে। ও আসলে ছিল ভাইস চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যানের অনুপস্থিতিতে ও অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে বহুদিন কাজ করেছে। শিবনাথ সম্পর্কে অনেকে অনেক কিছু বলবে, আমি ওর অভিনয় প্রতিভা সম্পর্কে দু একটা কথা বলতে চাই। যারা শিবনাথের ওই রামকৃষ্ণ চরিত্রের অভিনয় দেখেছে, যদি তাদের মনে থাকে, নিশ্চয়ই মনে আছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। শিবনাথের কিন্তু যে রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রে ওর যে অভিনয়, শুধু অভিনয় না, ওর একটা নিষ্ঠা, একটা তপস্যা। আমি পরে শিবনাথের সঙ্গে কথা বলেছি যে অভিনয়ের দিনকে ও নাকি সকাল থেকে সংযম করত, কোনো মাছ মাংস খেত না। নিজেকে সন্ধেবেলায় মঞ্চে উপস্থাপিত করতে হবে একজন মহাপুরুষের চরিত্রকে, সেই ভাব নিয়ে সারাদিন তার দিন কেটে যেত এবং নিজেকে সে শুদ্ধ এবং শুদ্ধাচারী মানুষ হিসাবে নিজেকে আর কর্মের মধ্যে ডুবিয়ে রাখত। সে লেখক হিসাবেও তার অবদান অনেক। সে একটা পত্রিকা চালায়, স্থানীয় পত্রিকা, বহু বছর ধরে চালাচ্ছে, বহু বছর। এবং সেখানে তার যা রাজনৈতিক
মতাদর্শগত কয়েকটা লেখা আমার খুব ভালো লাগে। শিবনাথে এখনও বিভিন্ন এই যে বইমেলা, কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ, সবের সঙ্গে তার জড়িত। সে তো বইমেলার একজন প্রাণপুরুষ, পুরোধা প্রাণপুরুষ। কৃষ্ণনগরের কালীনগরে শিবনাথ চৌধুরীর চেয়ারম্যানশিপে যে ব্যাংক চলছে, সেটি প্রথম স্থান হয়েছে। আমি ওকে বলেছিলাম, তুমি তো এখন ফার্স্ট বয়, ইন্ডিয়ার ফার্স্ট বয়, আমাদের খুব গর্বের লোক। এখনও শিবনাথকে আমি মনে করি সেইটাই, যে শিবনাথ আমাদের এই শহরের একজন গর্বের লোক এবং আমার খুব কাছের স্নেহভাজন একজন ব্যক্তি। তার যতদিন তার পরমায়ু এখনও আছে, সে সক্রিয় থাক এবং নতুন নতুন কর্মে নিজেকে নিয়োজিত করুক, এই প্রার্থনা করি ভগবানের কাছে। শৈশব যাপনের প্রথমার্ধে শিক্ষা শুরু হয় শক্তিনগর প্রাথমিক বিদ্যালয় থেকে 1953 সালে। 1959 সালে শক্তিনগর হাই স্কুল থেকে SF পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর 1965-তে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতক। 1965 সেই স্মরণীয় সময়। বিশিষ্ট রাজনৈতিক নেতা কাশীকান্ত মৈত্রের সঙ্গলাভ ও রাজনীতিতে হাতেখড়ি। তার অনুপ্রেরণাতেই সমাজ সেবায় নিযুক্ত হন। ওই বছরই শ্রদ্ধেয় কাশীকান্ত মৈত্রের তত্ত্বাবধানে মাত্র 21 বছর বয়সে পৌর নির্বাচনে পৌরসভার কমিশনার নির্বাচিত হন। তখনকার সমাজতান্ত্রিক পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। এরপর ওই বছরই কালীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ। চলতে থাকে তার নিরলস পরিশ্রমে সমাজসেবা। এখন শুনে নেওয়া যাক শুভেন্দু স্মৃতি মেমোরিয়ালের কর্ণধার শ্রী শঙ্করেশ্বর দত্তের কিছু কথা। শিবনাথ আর আমি এই দুজনেই ছিলাম কাশীকান্ত মৈত্রের ঘনিষ্ঠ সহকারী। 60-এর দশকে আমরা কৃষ্ণনগর পৌরসভায় একসঙ্গে নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীকালে আমি ট্রেড ইউনিয়নে চলে যাওয়ার ফলে আর এদিকে কাজ করতে পারিনি, কিন্তু শিবু বহুকাল ধরে মিউনিসিপ্যালিটির পৌরসভার কাজকর্ম করে গেছে। শুধু কি পৌরসভার কাজ, কালীনগর এইসব ছিল না আগে। স্বাধীনতার পরে এগুলো সব তৈরি হয়েছে পূর্ব বাংলার উদ্বাস্তুর জন্য। এই কাজ শিবু আরও অনেক লোকের সাহায্য দিয়ে গড়ে তুলেছে এবং এই কাজ করার পরে সে এখানে কোঅপারেটিভ বানিয়েছে। এবং তার চেয়ে বড় কথা, ও নিজেও নোবেলিটি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিল দু টার্মের, এবং তখন ও সারা ভারতবর্ষের মধ্যে কাজের স্বীকৃতিও পেয়েছে। শিবুর অনেক বই লিখেছে, কাশীকান্ত মৈত্রের উপরে ওর অনেক বই লেখা আছে। মরিচাপির কান্না একটা আরেকটা বড় বই ও লিখেছিল। শিবু অনবদ্য, শিবুকে সেলাম জানাই। বিদ্যালয়ের সার্বিক উন্নতিকরণের পাশাপাশি কালীনগরের উদ্বাস্তু এলাকার উন্নয়নে সর্বতোভাবে মনোনিবেশ করেন। তারই উদ্যোগে ও সহযোগিতায় ওই অঞ্চলে 6টি প্রাইমারি স্কুল ও 2টি হাই স্কুল শিক্ষা জগতে নতুন দিগন্তের সৃষ্টি করে। তিনি নিজের জীবনকে দান করেছিলেন সমাজের কাছে। তার যৌবন যাপন থেকেই দৃঢ়চেতা কঠোর পরিশ্রমী মানুষটি কালীনগর এলাকার উন্নতির জন্য দুয়ারে ভিক্ষা করে, নিজের বৌদির গহনা বিক্রি করে, লটারি বেচে, এমনকি যাত্রাভিনয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন। তার এই অবদান চিরভাস্বর হয়ে থাকবে আমাদের স্মৃতির মণিকোঠায়। তারই উদ্যোগে ও ঐকান্তিক সাহচর্যে এই এলাকার মানুষ পেয়েছে বৈদ্যুতিক আলো, জলের কল, পাকা রাস্তা। বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী সম্পদ নারায়ণ ধর মহাশয়ের কিছু বক্তব্য। শিবনাথ চৌধুরী আমার দীর্ঘদিনের পরিচিত। আমি আমার কলেজ জীবনে শিবুদাকে আমি পেয়েছি আমার সিনিয়র
ছাত্র হিসাবে, কিন্তু পরবর্তীকালে নানা কাজের মধ্যে দিয়ে তার সঙ্গে অনেক কাছে আসতে পেরেছি। তা উনি তো রাজনীতির লোক, আমি তা নই। তা সত্ত্বেও ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে দীর্ঘকালীন। সেটা মূলত সমাজ সেবামূলক ভাবনাকে কেন্দ্র করে। আমরা জানি কালীনগর কলোনি এটা একসময় বেশ অনুন্নত জায়গা ছিল। শিবুদা সেখান থেকে অনেকগুলো কনস্ট্রাকটিভ কাজ করে, যেটা রাজনীতির লোকেদের, আমি অন্তত কৃষ্ণনগরে কেন কোথাও আজকালকার রাজনীতিতে খুব কম দেখি। আমি ওখানে খুব যাতায়াতের মধ্যে দিয়ে দেখেছি এবং শুনেছিও যেসব কথা, সেটা হচ্ছে ওখানে গেলে কেউ দেখতে পাবে যে 2টো হায়ার সেকেন্ডারি স্কুল নিজে হাতে প্রায় তৈরি করা। পাশাপাশি তিনি একটা কোঅপারেটিভ ব্যাংক করেছেন। এই কোঅপারেটিভটা ওনার ব্যক্তিগত একটা আকর্ষণের জায়গা। অত্যন্ত তার প্রিয় বিষয় হচ্ছে কোঅপারেটিভ, সমবায় আন্দোলনের নেতা। আমি দেখেছি ওখানে একটা সেবায়ন বলে একটা চিকিৎসা সংক্রান্ত সহায়তা দেওয়ার জায়গা। আমার যেটা আকর্ষণের জায়গা, করেন কোঅপারেটিভ, সমবায় আন্দোলন। তিনি কিন্তু ওখানে একটা পাবলিকেশান তৈরি করে ফেলেছেন। সেই পাবলিকেশানের মধ্যে তিনি প্রচুর লোকের বই, যারা অন্য জায়গায় বই ছাপতে পারছে না, কিছু করতে পারছে না, সহায়ক ভূমিকা নেন। আমার নিজেরও একটা বই ওখান থেকে ছাপা হয়েছে। লজ তৈরি করেছে। লজটা তো তাদের প্রয়োজনে কিছু ভাড়া দেওয়া, টাকা পয়সার অভাব মেটানো হয়। তাছাড়াও আমার জানা বহু প্রয়োজনীয় সংগঠন, যাদের হাতে পয়সা নেই অথচ একটা মিলিত হওয়ার জায়গা হওয়া দরকার, উনি বিনে পয়সায় তাকে, আমি জায়গাগুলো বলছি না, কিন্তু আমার জানা নিজে থাকা খাওয়ার বিনা পয়সায় ব্যবস্থা করে তাদের সেই সেমিনার, তাদের সেই সম্মেলন করতে দিয়েছেন আমার জানা। উনি সবসময়ই ওই মানবদরদি মানে এক্ষেত্রে যারা এমপ্লয়ি আছে তাদের কিছু ভালো হবে, ব্যাংকের কিছু ভালো হবে, সেই পার্টটা উনি দেখার চেষ্টা করেছেন বারবার। একটা এরকম ডিস্ট্রিক্ট লেভেলের ব্যাংক, তাকে তিনি কোর ব্যাংকিং সিস্টেমের মধ্যে নিয়ে এসেছেন। তিনি সান্ধ্য ব্যাংক তৈরি করেছেন, সন্ধ্যাবেলায় কাজ করা যায়। তিনি তার এটিএম তৈরি করেছেন, একটা বাজার তৈরি করে দিয়েছেন। তিনি, আমার নিজের একটা সংস্থা আছে মুক্তধারা, তাতে তিনি 2-3 বার তিনি সেখানে তার কথা বলেছেন। অনেকগুলো বই আছে। কাশিদা ওনার পলিটিক্যাল গুরু, আর সেই কাশিদাকে নিয়েও তিনি বই করেছেন। মরিচঝাপের অন্যায় অত্যাচার, তার বিরুদ্ধেও দেখেছি তিনি বই লিখেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরিপ্রেক্ষিতে সে বই লিখেছে। চৈতন্যদেবকে নিয়ে তার বই আছে। সব মিলিয়ে একটা মানবদরদি এবং মানুষের পাশে থাকা মানুষ, এইটা শিবনাথ চৌধুরী। সেইখানেই ওর সঙ্গে আমার মিল, এইখানেই আমার সঙ্গে বন্ধুত্ব। আমি সেই জন্যই তাকে সম্মান করি, রেসপেক্ট করি। 1981 সাল, ঐতিহাসিক মুহূর্ত। তিনি কৃষ্ণনগর পৌরসভার উপপৌরপতি নির্বাচিত হন। তখন পৌরপতি ছিলেন শ্রদ্ধেয় সুহৃদ চট্টোপাধ্যায় মহাশয়। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে পৌরপতি ও উপপৌরপতি উভয় পদই তাকে এক হাতে সামলাতে হয়েছে 1989 সাল পর্যন্ত। তার কাজের পরিধি বিস্তৃত থেকে বিস্তৃততর হতে থাকে। এই সময় তাঁরই উদ্যোগে কৃষ্ণনগরের স্যানিটারি ব্যবস্থার প্রভূত উন্নতি হয়। সরকারি সামান্য অর্থ সাহায্যকে সম্বল করে অতি দৈন্যদশার মধ্যে দিয়েই পৌরপ্রধানের কাজ সামলাতে হয়েছে তাঁকে। তাঁর উদ্যোগে বাসস্ট্যান্ড, পৌরসভার লজ ও 2টি বাজারও নির্মিত হয়। মাননীয় পৌরপ্রধান রীতা দাস মহাশয়ের কাছ থেকে শুনে নেব তার মূল্যবান কথা। শিবুদার এই 80 বছর পূর্ণ হলো, তার মানে আমাদের কাছে 80+ হলো। শিবুদার সম্বন্ধে বলতে গেলে অনেক দূরই যেতে হয়, কারণ আমি যখন রাজনীতিতে আসি তার মধ্যে 4-5 জনের নাম বলতে হয়। প্রথমে আমার হাজব্যান্ড ছিলেন, দ্বিতীয় শিবদাস মুখার্জি, তৃতীয় অসীম সাহা, চতুর্থ শিবনাথ চৌধুরী। আজকে সবার পরামর্শ নিয়ে কিন্তু আমি আজকে এই রাজনীতিতে নেমেছি।
তাদের একটা আশীর্বাদ নিশ্চয়ই আমার মাথায় আছে, যার জন্য আজকে এই জায়গাটায় আমি আসতে পেরেছি তাদের জন্য। যাই হোক, আজকে শিবুদা সবার জন্য করে। আজকে কালীনগরটাকে যেভাবে উন্নত করেছে, কালীনগর না বলে যদি শিবনগরও বলা হয়, আমার মনে হয় এটা কখনো ভুল হবে না। শিবুদা সবার পাশে গিয়ে দাঁড়ায়। কারণ আমি অনেক দিন আগে, তখন আমার ছেলের বয়স 5 বছর না 4 বছর, তখন আমাদের এই মাঠ নিয়ে গণ্ডগোল হয়েছিল সিপিএমের সঙ্গে। তখন বোম, বন্দুক সব কিছু নিয়েই তারা লড়েছিল, কিন্তু শিবুদা তখন পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। শিবুদা তখন আমাদেরকে আগলে রেখেছেন এবং আমাদের সব কিছুতে প্রোটেকশন দিয়েছে। আজকে সেই মাঠে আমাদের হেলথ সেন্টারও হচ্ছে, আজকে কমিউনিটি হল হচ্ছে, ক্লাব ঘরও হয়েছে। আজকে সব কিছু আমরা ভাববো এইসব গার্জিয়ানগুলো ছিল এবং আছে। শিবনাথ মুখার্জি মারা গেছেন, আমার হাজব্যান্ডও চলে গেছেন, তবে আমি বলবো শিবুদা যেভাবে আছে বটবৃক্ষের মতো আমাদের জন্য আগলে রাখে। উনি এইভাবেই আমাদের সুস্থ থাকুক এবং আমাদের ভালো পরামর্শ দিক, এই আমরা ওনার কাছে আমরা এই আশীর্বাদই নেব। স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক হিসাবে তিনি প্রতিভাত, সততা তার মজ্জাগত। তাঁর অপরিসীম প্রচেষ্টায় সেই সময় পৌরসভার প্রায় শতাধিক অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণ করা হয়। অত্যন্ত সততার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তাই কবির কণ্ঠে উচ্চারিত হতে থাকে, তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে কত মাধুরী, তুমি জানাও যারে সেই জানে। দীর্ঘ 40 বছর কমিশনারের পদ সামলে তার ওয়ার্ড 2003 সালে মহিলা ওয়ার্ড হওয়ায় তিনি পদ থেকে সরে আসেন। এরপর তিনি সমবায়ের সাথে যুক্ত হয়ে পড়েন। 1995-এ তৈরি করেন কালীনগর কোঅপারেটিভ। বর্তমানে এর অধীনে 2টি লজ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধের দোকানও রয়েছে। ওই অঞ্চলের শুধু নয়, সমগ্র কৃষ্ণনগরবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। কৃষ্ণনগর সিটি কোঅপারেটিভ ব্যাংকের 40 বছর ধরে চেয়ারম্যান ও ডিরেক্টর এবং সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে 10 বছর চেয়ারম্যানের গুরু দায়িত্ব সামলেছেন। এই সময়কালে প্রায় 45,000 SHG গ্রুপ তৈরি করেন। রাজ্য সরকার এই ব্যাংককে 4 বার সমবায় রত্ন পুরস্কারে ভূষিত করেন। 2021 সালে পান ভারত সরকারের শ্রেষ্ঠ সমবায় চেয়ারম্যান পুরস্কার, যা তার জীবন ইতিহাসে নতুন পালক সংযুক্ত করে। বিশিষ্ট সমাজসেবী ও পৌরপিতা অসিত সাহার কিছু মূল্যবান বক্তব্য। 1962 সাল আসন্ন বিধানসভা নির্বাচন, নির্বাচিত প্রতিনিধি ছিলেন জগন্নাথ মজুমদার। কাশীকান্ত মৈত্র প্রার্থী হয়ে এলেন কৃষ্ণনগরে। আমরা তখন খুবই যুবক এবং তরুণ। সেই সময় আমার সঙ্গে পরিচয় হয় আমার অগ্রজ শিবনাথ চৌধুরী। শিবুদা তখন খুব রোগা ছিলেন, সাইকেল চড়তেন, আমিও সাইকেলে চড়তাম। শিবুদা সেই বছরেরই পরবর্তীকালে কৃষ্ণনগর পৌরসভায় দাঁড়াবার জন্য আমরা শিবুদাকে মনোনীত করলাম এবং কাশিদাকেও বললাম। শিবুদা দাঁড়ালেন এবং জিতলেন। আমাদের 2 জন কাউন্সিলর সেদিনকে কৃষ্ণনগর পৌরসভায় প্রথম সোশ্যালিস্ট পার্টির হয়ে গেলেন। কাশীকান্ত মৈত্রের সুবাদে, শিবুদার সুবাদে অনেক বড় বড় জায়গায় আমি গেছি। আমার সঙ্গে শিবুদার একটা আত্মিক সম্পর্ক ছিল। আমি কোনো বিপদে বলে পারি, কোনো অসুবিধেই বলে পারি, শিবুদা কিন্তু ঝাঁপিয়ে পড়তেন। আর আমার সম্বন্ধে কোনো দিনও কারোর কাছে কোনো জায়গায় শিবুদা একটা কথাও বলেননি আমার বিরুদ্ধে।
কাশীকান্ত মৈত্রের নেতৃত্বে 1966 সালে যে খাদ্য আন্দোলন হয়েছিল, সেই খাদ্য আন্দোলনে শিবুদা এবং আমি কাশীদার পাশে ছিলাম। এই শিবুদা চিন্তাভাবনা আগামী দিন কৃষ্ণনগর শহরের মানুষের মধ্যে প্রচারিত হোক, কৃষ্ণনগরের আরও কিছু মূল্যবান কাজকর্ম হোক, আর আমাদের অভিভাবক হিসাবে আমাদের শিবুদা আমাদের মধ্যে থাকুন। কাশীদাকেও আমরা বলছি যে কাশীদা যেমন ছিলেন, কাশীদা চলে যাওয়ার পরে শিবুদা ঠিক সেই জায়গায় থাকুক। শুধুমাত্র জীবনব্যাপী অনন্য কৃতিত্বের অধিকারী নন, তার উদারতা, দয়ালু মনোভাবের পরিচয় তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। কালীনগরের দুটি বিদ্যালয়কেই তিনি তার প্রভিডেন্ট ফান্ডের টাকা উন্নতিকল্পে দান করেন। বর্তমানে দুটি বিদ্যালয়েরই তিনি সভাপতির পদে আসেন। ঈশ্বর বিশ্বাস তাকে বলিষ্ঠ মনোভাব সম্পন্ন হতে বিশেষ সাহায্য করেছে। তিনি বাসুদেবেন্দ্রনাথ পরমহংসের জ্ঞানগঞ্জ ধারার শিষ্যত্ব গ্রহণ করেন। বর্তমানে রানাঘাটে আনন্দলোক মিশন তাঁর তত্ত্বাবধানে চালিত হয়। সাংস্কৃতিক জগতেও তিনি সমান পারদর্শী। যাত্রাভিনয়ে অসামান্য দক্ষতা কৃষ্ণনগরবাসীকে মুগ্ধ করেছে বারংবার। পাশাপাশি নাট্যচর্চাতেও তিনি সাবলীল। নটি বিনোদিনী যাত্রাতে 25 থেকে 30 বার অভিনয় করেন। তার লেখা নাটক অধিকার অসামান্য প্রতিভার স্ফুরণ। বিশিষ্ট সমাজসেবিকা শ্রীমতী সংযুক্তা ভট্ট মহাশয়ার স্মৃতিতে কিছু আলোকপাত। শিবু চৌধুরী নামটা কৃষ্ণনগরে অন্তত খুবই বহুল প্রচারিত, জনপ্রিয় একটা নাম। শিবু চৌধুরীর সঙ্গে পরিচয় বোধহয় মানে আপামর কৃষ্ণনাগরিকের। উনি ভীষণ উপকারী কৃষ্ণনাগরিক। শিবুদার সঙ্গে আমার সম্পর্ক ভীষণ আন্তরিক। উনি আমাকে খুব স্নেহ করেন, আমাকে নাম ধরে ডাকেন, তুমি বলেন, আমি দাদা বলে ডাকি। আমার সঙ্গে তার হয়তো রাজনৈতিক মতানৈক্য রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলবো যে যখন আমার যে প্রয়োজনটা হয়েছে, শিবুদা কিন্তু নিঃসংকোচে আমার পাশে দাঁড়িয়েছেন। ওর স্ত্রী যেবার ওই পৌরসভা নির্বাচনে করেছিলেন, কন্টেস্ট করেছিলেন, সেই সময় আমি শিবুদার হয়ে প্রচুর মিটিং করেছিলাম, পার্ট নিয়েছিলাম প্রচুর মিটিংয়ে। তা সেই জন্য একটা মানে ওর পরিবারের সঙ্গেও আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের শ্রদ্ধেয় কাশীকান্ত মৈত্রর, উনি তো খুব কাছের মানুষ ছিলেন। উনি ওই যখন সুব্রত মৈত্র মানে প্রয়াত সুব্রত মৈত্র ডাক্তারি করতেন, কৃষ্ণনগরের অনেক মানুষ, অনেক সর্বহারা মানুষ বলতে পারি, গরিব সর্বহারা মানুষকে উনি প্রচুর উপকার করেছিলেন। উনি সুব্রত মৈত্রর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন, এমনকি নিজের অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া, তাদের ট্রিটমেন্ট এসব করেছিলেন। আমাদের প্রয়াত সত্যেন্দ্রনাথ মণ্ডল, আলেখ্য স্টুডিওর যিনি বিখ্যাত ফটোগ্রাফার, তার অসুস্থতার সময়ও শিবুদা একদম ভীষণভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন। তাকে নিয়ে যাওয়া, তার ট্রিটমেন্ট করানো, তার পেসমেকার বসানো। কারণ আমি খুব ঘনিষ্ঠভাবে ওদের সঙ্গে যুক্ত ছিলাম। তা সত্যেন্দ্রনাথ মণ্ডলের আর্থিক সঙ্গতি খুব একটা বেশি ছিল না, কিন্তু শিবুদা কিন্তু ভীষণভাবে তাকে এই তার চিকিৎসার ব্যাপারে সাহায্য করেছেন। এরকম বহু মানুষ শিবুদার কাছে কৃতজ্ঞ। আমি শিবুদার শরীর এখন শুনছি খুব ভালো যাচ্ছে না, কিন্তু সেটা আমাদের পক্ষে খুব ক্ষতিকর হবে। শিবুদার আমি
দীর্ঘায়ু কামনা করি এবং শ্রী শিবনাথ চৌধুরীকে আমি স্বমহিমায় এখনও অনেক দিন দেখতে চাই কৃষ্ণনগরের বুকে, এবং তিনি খুব সুস্থ থাকুন, মানুষের পাশে দাঁড়ান, এইভাবেই কাজ করে যান, এইটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নমস্কার। বর্ণময় তার রাজনৈতিক জীবন, তিনি জীবন্ত ইতিহাস। কৃষ্ণনগরের অশান্ত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলিষ্ঠ নেতৃত্ব দানে পারঙ্গম। 1972 সাল থেকে কংগ্রেস পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন। তারপর বর্তমানে 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস পার্টির সদস্য। খাদ্য আন্দোলনে তিনি বহুবার কারাবরণ করেন। কংগ্রেস আমলে ষড়যন্ত্রে দুবার কারাবরণ করেন। 1975-এ ঘুষি কেলেঙ্কারি মামলাতেও কারাবরণ করেন। 1982 সালে নকশাল আমলে তিনি ও তাঁর রাজনৈতিক গুরু কারাবরণ করেন। সিপিএম আমলে 60 থেকে 65টি গণ আন্দোলন করেন। তার অকপট স্বীকারোক্তি। দুঃখের বিষয়, যাদের অনেক ভালোভাবে, যাদের মানে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে নানাভাবে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর করলাম, তারাই এখন আমাকে পিছন থেকে ছুরি মারছে। এই হচ্ছে পরিণতি। হয় আজকে আমি ব্যর্থ হয়ে গেছি। এবং দুঃখের কথা যে এই সমস্ত নকল সমবায়ীদেরকে সমর্থন করে বিশিষ্ট দলীয় নেতারা। তারা ভেবে দেখে না, চিন্তা করে না কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটাতে লাভ, কোনটাতে অলাভ, সে বিচার না করে তারা তাদের সহযোগিতা করে। এটা দুঃখের। পেয়েছেন বহু গুণীজনের সান্নিধ্য। জর্জ ফার্নান্ডেজ, রাম মনোহর লোহিয়া, এস.এম. যোশী, সৌগত রায়, সুব্রত মুখার্জি, মন্ত্রী আনন্দমোহন বিশ্বাস, সিদ্ধার্থ শঙ্কর রায়, সরজিৎ বন্দ্যোপাধ্যায়, অমৃতেন্দু মুখার্জি, অমূল্য সাহা, মটর সান্যালের মতো ব্যক্তির সান্নিধ্য তাকে সমৃদ্ধ করেছে বারংবার। শিবনাথ চৌধুরী এমন একটা নাম, যে নামের সঙ্গে আমরা বিশেষ করে কৃষ্ণনগরবাসী তো বটেই, নদিয়াবাসীও খুব ওতপ্রোতভাবে জড়িত। এবং আমার কথা যদি আমি বলি, শিবনাথবাবুকে আমি কেমন দেখেছি বা শিবনাথবাবুর সঙ্গে আমার কেমন সম্পর্ক, তাতে বলতে পারি যে একজন সমাজসেবী এবং একজন সংস্কৃতি কর্মী হিসেবেই তাকে আমি চিনি। এবং সত্যি কথা বলতে কি, তার এই জীবনে, দীর্ঘ জীবনে, সুদীর্ঘ জীবনে তিনি কি বলবো, মানে স্কুল প্রতিষ্ঠা করা থেকে আরম্ভ করে, একাধিক ব্যাংক পরিচালনা থেকে আরম্ভ করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে তিনি জড়িয়ে রেখেছেন। এবং তার এই ধরনের যে জড়িয়ে থাকা, তার মধ্যে অন্তত দুটো সংস্থায় আমি তার সঙ্গে একসঙ্গে কাজ করার একটা সুযোগ পেয়েছি। একটি হচ্ছে মুক্তধারা এবং অপরটি হচ্ছে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র স্মৃতি সমাজ কল্যাণ কেন্দ্র। তো কাছ থেকে দেখেছি আরও একটি কারণে, সেটা হচ্ছে নদিয়া বইমেলা, যেটা আমাদের সরকারি বইমেলা যেটা হয় গ্রন্থাগার ডিপার্টমেন্টের। তো সেই কাজ করতে গিয়ে দেখেছি যে তার বিভিন্ন বিষয়ে যে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান এবং খুব ছোট ছোট বিষয়ে চিন্তাভাবনা, এবং সেই বিষয়গুলোকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, আমাদের সবাইকে নিয়ে যে একটা চলার ক্ষমতা, সকলকে যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এটা আমাকে খুব মুগ্ধ করে। এবং শ্রদ্ধাবোধ তার প্রতি এতটাই আছে যে কি বলবো, মানে তার এই বয়সেও, তার 80 বছর বয়স হলো, তো এই বয়সেও তিনি নদিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত অনায়াসে ছুটে বেড়ান শুধু কাজের তাগিদে বা কাজের নেশায়। তো এইটাই হচ্ছে শিবনাথবাবু সম্পর্কে আমার একটা শ্রদ্ধা জানানো বা কি বলবো, মানে তার সম্পর্কে যদি মূল্যায়ন বলেন, কারণ তার মূল্যায়ন করার ক্ষমতা আমার আছে কিনা আমি জানি না, কারণ তিনি যে ভাবে কাজ করেন বা যে জগতে যতটা কাজ করেন, তার কাছাকাছি আমি হয়তো কোনোদিন পৌঁছাতে পারবো না। আমি চাইবো যে শিবনাথ চৌধুরী আমাদের সঙ্গে আরও অনেক দিন এইভাবে কাজ করুন বা আমাদেরকে নিয়ে কাজ করুন, আমি এটাই বলতে চাইবো। তাহলে আমরা যারা পরবর্তী প্রজন্মের মানুষ সাংস্কৃতিক বা সামাজিক কাজ করতে চাই, তারা উপকৃত হব
এবং আমাদেরও পরবর্তীকালে যে জেনারেশন আসছে বা এসেছে তাঁরাও আমাদের মতোই তাঁর হাত ধরে সাংস্কৃতিক বা সামাজিক কাজ আরও বেশি করে করতে পারবে। তাতে কৃষ্ণনগর তথা নদিয়ার লাভ, এখানকার মানুষের উপকার, যে এত ভালো কাজের একটি মানুষ তারা সঙ্গে পেয়েছেন। বহু পত্রিকা সম্পাদনা করেছেন। উল্লেখযোগ্য নদিয়া দর্পণ, ৩৯ বছরের সম্পাদক। তাছাড়া আজকাল ভারত কথা, মামাটি মানুষ পত্রিকা প্রভৃতিতে লিখেছেন। ভূষিত হয়েছেন বহু সম্মাননায়। সম্প্রতি মহাজাতি সদনে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা পান। 2022-এ পেয়েছেন পৌর নাগরিক সম্মান। যে মানুষটির কথা না বললে তার জীবনের ইতিহাস হয়তোবা অসমাপ্ত থেকে যাবে, তিনি তার যোগ্য সহধর্মিণী শ্রীমতী ছবি চৌধুরী। তার প্রচ্ছন্ন সহযোগিতায়, জীবনব্যাপী পাশে থাকার অঙ্গীকারে, ভালোবাসায় তিনি পেয়েছেন সার্বিক পূর্ণতা। আজকে যাকে নিয়ে গল্প, তিনি কৃষ্ণনগরের একজন স্বনামধন্য ব্যক্তি, শ্রী শিবনাথ চৌধুরী মহাশয়। তা আমার কাছে উনি একজন বর্ণময় সুপুরুষ এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যিনি সবসময় কর্মমুখর থাকেন। কাজ ছাড়া তিনি অন্য কিছু ভাবেন না। সেই কাজটা কি? সমাজের কাজ। যারা নিপীড়িত মানুষ, যাদের পাশে দাঁড়াবার কেউ নেই, তাদের জন্য কিন্তু তিনি সর্বনিয়ত ভাবেন এবং কাজ করে চলেছেন। এবং প্রচার বিমুখ মানুষ, তার এত কাজের যে কর্মকাণ্ড, কখনোই নিজের প্রচার কখনো করেন না, শুধু আনন্দ পান কাজ করে। আমি তার সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি, জেনেছি বা সংস্পর্শে এসেছি, তাতে শুধু এটাই মনে হয়েছে একজন নিরহংকারী মানুষ, সুপুরুষ। ওই লম্বা সুঠাম দেহ যখন সামনে এসে আমাদের সামনে দাঁড়ায়, একটা কোথাও যেন অদ্ভুত বল খুঁজে পাই, শক্তি খুঁজে পাই, সাহস খুঁজে পাই, যেখান থেকে তিনি কিন্তু প্রতিদিনের কাজ কর্মগুলো অত্যন্ত সুচারুভাবে করে থাকেন। আগামী দিনেও করবেন, এটা আমাদের প্রত্যাশা। সব দিক থেকে সব কিছু ভাবেন এবং তার ভাবনার মধ্যে কদিন আগে দেখলাম যে কাঙাল হরিনাথকে নিয়ে তিনি একটা অদ্ভুত সেমিনার করেছিলেন দ্বিজেন্দ্র মঞ্চে এবং বাংলাদেশ ঘুরে এসেছিলেন তাকে জানবো বলেই। অর্থাৎ অখ্যাত মানুষকে বিখ্যাত করার তার চেষ্টা কিন্তু অদ্ভুত আছেন। যারা হারিয়ে গেছেন সেই মানুষকে খুঁজে পাওয়ার জন্যও তার কিন্তু মন কাঁদে, আকুলি বিকুলি করে। কিভাবে কৃষ্ণনগরের উন্নতি করা যায়, কি করে মানুষ যারা নিডি, যাদের সাহায্যের প্রয়োজন আছে, তাদেরকে কি করে সাহায্য করা যায়, শক্তি দিয়ে, মন দিয়ে, ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে, সব কিছুর বিনিময়ে তিনি কিন্তু চেষ্টা করে থাকেন। তাহলে এহেন মানুষকে নিয়ে কিছু বলা নিশ্চয়ই একটা সৌভাগ্যের ব্যাপার। এবং সেক্ষেত্রে আমি একটা কোথাও না কোথাও আমারও মনের মধ্যে একটা প্রচ্ছন্ন একটা অহংকার হচ্ছে যে আমি ওনাকে নিয়ে কিছু বলতে পারছি বা যার সংস্পর্শে আমি এসেছি। চেষ্টা করছি তার কাছ থেকে অনেক কিছু নেয়ার বা শেখার, কিন্তু সবটা পারিনি, এটা আমার অক্ষমতা। পারা যায় না, কারণ যে ধরনের মানুষ, যে উঁচু স্তরের মানুষ, তাকে হয়তো নকল করা যায়, কিন্তু তাকে অনুসরণ করা খুব কঠিন। তো সেই জন্য আমি বলবো যে তার কর্মজীবন আরও অনেক অনেক প্রসারিত হোক, উনি দীর্ঘায়ু হন, আমাদের মধ্যে আমাদেরকে নিয়ে আমরা যেভাবে কৃষ্ণনগরকে দেখি, ভালোবাসি, সেটা নিয়েই তার এই কর্মজীবনটা যেভাবে চলছে সেভাবে চলুক এবং বাকি মানুষটা তার সান্নিধ্য পেয়ে যেভাবে আনন্দিত হচ্ছে, সেই আনন্দবর্ধন করাই যেন তার কাজ হয়, এটাই আমার কামনা ঈশ্বরের কাছে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। ৮০ বছরের দীর্ঘ জীবনের মূল্যায়নে তিনি কিছুটা বা হতাশ। রাজনৈতিক ক্ষেত্রে তিনি সঠিক মূল্যায়ন পাননি, এটি তাঁর একান্ত নিজস্ব মতামত। জীবনব্যাপী তার অবদান, কর্মযাপন
ইত্যাদি সব কিছুর নিরিখে প্রাপ্তি অনেক কম। স্বাধীনতার ৭৬ বছর পরও কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারিতা, হিন্দু মুসলমান ভেদাভেদ, দুর্নীতি তাকে বড়ই পীড়া দেয়। গণতন্ত্র আজ বিপন্ন। তবু তিনি স্বপ্ন দেখেন এক সমাজ কল্যাণকর রাষ্ট্রের, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কর্মের সুযোগ পাবে। নতুন শিশু সূর্যের আলোয় উদ্ভাসিত হবে চরাচর। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়াই, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিলে হাই, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।